আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাহে কামেল নসিব করে দেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। একখানা হাদিস শরীফ পাঠ করলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এমন দুইটি নিয়ামত রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য। এমন দুইটি নিয়ামত রয়েছে যে নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ক্ষতির সম্মুখীন। প্রথমটি হচ্ছে আসিহাতু, সুস্থতা। দ্বিতীয়টি হচ্ছে আল ফারাগ, অবসর সময়। সুস্থতা এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কিছু মানুষ তো এমন যে জীবনে কখনো সুস্থ থাকতে পারে নাই, জন্ম থেকেই অসুস্থ হয়ে এসেছে। জন্ম থেকে আমাদের সমাজে যে বাচ্চাগুলো প্রতিবন্ধী, এই বাচ্চা প্রতিবন্ধী হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এও একটা, বাচ্চা যখন প্রসব হয়, দুনিয়াতে আসে, তো আল্লাহ পাক সিস্টেম এমনই রেখেছেন যে তারা নিজে নিজে বের হবে। কিন্তু আমাদের সমাজে কি করে, ধাত্রীরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, একদিন 2 দিন অপেক্ষমান, আর ধৈর্য কুলায় না, তো ভিতরে হাত প্রবেশ করিয়ে বাচ্চা টানাটানি করে, বাচ্চার মাথা ধরে টেনে বের করার চেষ্টা করে। অথবা বাচ্চার যদি আগে পা আসে, তখন এরাই পা ঠেলে দেয়, মাথা আনার চেষ্টা করে। এই যে বাচ্চার মাথা ধরা হয়, বাচ্চার মাথা টানাটানি করা হয়, এটাই হচ্ছে বড় কারণ বাচ্চাগুলো প্রতিবন্ধী হওয়ার। একটা বাচ্চা প্রতিবন্ধী হয়ে গেলে তার তো আর কোনো ভবিষ্যৎ নাই। তার চলাফেরা, উঠা বসা, প্রস্রাব পায়খানা, খাওয়া দাওয়া সবই জটিল। অহরহর এই ঘটনাগুলো ঘটতেছে। আল্লাহ হেফাজত করেন। আমরা এমন এক দেশে বসবাস করি, সর্বদিক থেকে সাধারণ মানুষ জুলুমের শিকার, সর্বদিক থেকে। হাসপাতালগুলো তো হাসপাতাল দেয় মানুষকে জবাই করার জন্য। হাসপাতাল মানি কসাইখানা, এখানে মানুষকে জবাই করা হয়। যেই সময় করোনা ছিল, ওই সময় আমি পত্রিকায় পেয়েছি 96% বাচ্চা নরমালি প্রসব হয় এই দেশে। 96% বাচ্চা নরমালি প্রসব হয়। কারণ ওই সময় যারা এই ডাকাত, মহিলাদের পেট কাটে, এরা অনেকেই আত্মগোপনী ছিল। করোনা যাওয়ার পরে এখন আবার 95, 96, 97% বাচ্চা সিজার। যে সরকারি আসুক না কেন, জনগণের কোনো ফায়দা নাই। এদেশের জনগণ যুগ যুগ থেকে জুলুমের শিকার। তো এই যে বাচ্চাগুলো টানাটানি করে, পরে এই আজীবনের জন্য তারা অসুস্থ। মায়ের কি কষ্ট এই সন্তানটাকে নিয়ে, বাবার কি কষ্ট। তারা কার কাছে বাচ্চা রেখে যাবে? যদি বাচ্চার জন্য সম্পদ লিখে দিয়ে যায়, তো অন্য ভাইরা দুশ্মনী করে মেরেই ফেলবে সম্পদ নেওয়ার জন্য। মুসলমান তো আর মুসলমানের পর্যায়ে নাই। ছোটকালে ভাই বোন সম্পর্ক থাকলেও যদি মোটামুটি চলে, তাহলে ভাই বোনদের মধ্যে সম্পর্ক থাকে। যদি মা বাবা সম্পদ দিয়ে যায় অগাধ, যেটার পিছনে আমরা মেহনত করতেছি,
তখন ভাই বোনদের মধ্যে আর সম্পর্ক থাকে না। মামলা মোকদ্দমা, ভাইয়ে দিল না, বোনেরে কম দিল, ছোট ভাইকে কম দিল, বড় ভাইকে কম দিল, খুন পর্যন্ত করে ফেলে। এক ভাই আরেক ভাইকে, বা দুই ভাই মিলে এক ভাইকে খুন করে, পাগল বানাইয়া দেয় ইঞ্জেকশন দিয়া, বোনকে পাগল বানিয়ে ফেলে, বা বাবাকে জেলখানে আটকে রাখে, পাগল বানাইয়া পাগলাগারতে পাঠাইয়া দেয়, সম্পদ নিয়ে নেয়। যেটার মূলে এত সমস্যা দিন রাত, সেটার পিছনেই আমাদের ছুটাছুটি। নসিহত কেউ গ্রহণ করে না, উপদেশ শিক্ষা কেউ নেয় না। সবার চোখের সামনেই সবকিছু ঘটে, কিন্তু নসিহত কেউ গ্রহণ করে না। আল্লাহ হেফাজত করে। সংস্কারের জন্য আমাদের বর্তমান সরকার, সংস্কারের কিছু তো আমরা দেখি না। আসলে সংস্কারের তো কিছু দেখি না। চিকিৎসা ক্ষেত্রে কি পরিমাণ সংস্কারের দরকার, চিকিৎসার ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো দুইটি নিয়ামত, সুস্থতা এবং অবসর সময়। নবীজি বলেন বেশিরভাগ মানুষ, কাসীরাম মিনান নাস, বেশিরভাগ মানুষই এই দুই নিয়ামতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। তার মানে এই নিয়ামতগুলোকে কদর করে না, তারা এই নিয়ামতগুলোকে কদর করে না। প্রথমটা তো হলো সুস্থতা। অসুস্থ হয়ে গেলে আর ইবাদত করা যায় না, অসুস্থ হয়ে গেলে আর কাজ করা যায় না। মানুষ অপেক্ষায় থাকে যে শেষ জীবনে গিয়ে ভালো হয়ে যাব, শেষ জীবনে গিয়ে হজ করব, আর একটু বয়স বাড়ুক, এরপরে তবলিগ জামাতে চিল্লা লাগাবো, কোনো আল্লাহওয়ালার সোহবতে যাব, দিনের পথে খরচ করব, দিনের কাজ করব না, এই অপেক্ষায় থাকে। ভাই, বয়স যখন বাড়বে তখন তো আপনি প্রস্রাব ধরে রাখতে পারবেন না, অজু ধরে রাখতে পারবেন না, মসজিদে এসে বসে বয়ান শুনতে পারবেন না, এই কোমর ব্যথা, এই হাঁটু ব্যথা। শেষ জীবন তো ইবাদতের জন্য যে আমরা রেখে দিলাম। বেশিরভাগ মানুষ, আমাদের দেশের 99% মানুষ ইবাদতের জন্য, আখিরাতের জন্য শেষ জীবন রেখে দেয়। আর শুরুর জীবন হচ্ছে প্রথমে তো খেলাধুলা, নাবালেক অবস্থায়, বালেক হওয়ার কাছাকাছি থেকে শুরু করে এখন হলো মানে আনন্দ করার সময়। আনন্দ, এটার কি কয়, এই মানে কি কয়, এনজয়। এখন এনজয় করব। বালেক হওয়ার আগ থেকে মনে করুন 14 বছর, 14, 15, 16, 17, এই বয়সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বয়স, গুরুত্বপূর্ণ সময়। এই টাইমটা একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনার সন্তানকে কোনো আল্লাহওয়ালা সোহবতে একদম ফালায় রাখতে হবে। আপনার সাথে থাকলে তো সে নষ্টই হবে, কারণ আপনি তো নষ্ট। আপনি সুদ খান, আপনি ফেসবুক চালান, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, আপনি মিথ্যা কথা বলেন, আপনি ধোঁকা দেন, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি দ্বীনের উপর নাই, আপনি শরীয়তের উপর নাই, তা আপনার থেকে আপনার সন্তান কি শিখবে? দিলেন এমন প্রতিষ্ঠানে পড়ালেখা করতে, সেখানে তো সব এই নাফরমানদের ইজতেমা, তো সেখান থেকে আপনার সন্তান কি শিখবে? শুরুর এই উঠতি বয়সটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন বিল্ডিং এর ফাউন্ডেশনটা যেমন গুরুত্বপূর্ণ, বাচ্চাদের 14, 15, 16, 17 এই বয়সটা চরিত্র গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এই সময় তারা মোবাইলটা হাতে পায়, এই সময় তারা খারাপ ছেলেদের সাথে উঠা বসা মহল্লার। আপনি তো আপনার সন্তানের জন্য নিরাপদ না। আপনি ভেবে দেখুন, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, মা বাবাই সন্তানের জীবন ধ্বংসের জন্য হুমকি। মা বাবাই, মা দেবরের সাথে খুডুর সারাদিন গল্প সল্প, হাসি তামাশা, মেয়ে কি এটা দেখে না? মা পর্দা ছাড়া সে মার্কেটে ঘুরে, সেই বিয়ে শাদীর অনুষ্ঠানে যায়, সেই জন্মবার্ষিকীর একটা অনুষ্ঠানে যাওয়ার মতো কোন অনুষ্ঠান মুসলিম সমাজের যে অনুষ্ঠানগুলো মহিলারা যাওয়ার মতো পরিবেশ আছে? যে বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো, এটা কি মুসলমানদের বিয়ে শাদী হচ্ছে? গত জুমায় তো আমি এটা আলোচনা করেছিলাম। মেয়েরে সাজায় আয়না ইয়ার উপরে বসায় দেয় সবার সামনে,
এটা কি, কই পাইছেন আপনারা এগুলো? কিসের সভ্যতা এটা? কিসের সমাজ এটা? এই কিসিমের বিয়ে শাদী, একটা বিয়ে শাদীর মধ্যে যাওয়া যায় না, সম্পূর্ণরূপে হারাম। এই সমস্ত অনুষ্ঠানে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। যেখানে গেলে পর্দা ঠিক থাকবে না, যেখানে ছবি তোলে, যেখানে এই রং তামাশাগুলোর ব্যবস্থা, উপহার নিতেই হবে আপনাকে। এই সমস্ত বিয়ে শাদীর অনুষ্ঠান 100% বর্জন করতে হবে যদি আপনি ঈমান নিয়ে বেঁচে থাকতে চান। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, মুসলিম সংস্কৃতি নিয়ে বড় হতে চান, তো সমস্ত অনুষ্ঠান আপনাকে বর্জন করতে হবে। মুসলমানে করাইয়া অনুষ্ঠান করে, মুসলমানে করায় অনুষ্ঠান তো ইসলামে নাই, ধর্মে নাই। জন্মের পর 7 দিনের দিন অনুষ্ঠান, আকিকা, এটা হচ্ছে অনুষ্ঠান। যে বিয়ে করবে ছেলে, ছেলের বাড়িতে আকিকা করবে, এটা হচ্ছে অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠান চলে গেছে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে বিয়ে শাদীর দিন, বিয়ের দিন মেয়ের বাড়িতে যে কোনো ধরনের অনুষ্ঠান নিষেধ, যে কোনো ধরনের খাওয়া দাওয়া নিষেধ। এত সহজ করছে ইসলাম আমাদের জন্য। আমার সাথে যারা তাল্লুক রাখে আলেম ওলামা, বিশেষ করে আমাদের জামালুস সুন্নাহর ওস্তাদ যারা, তাদের সবার বিবাহ আমার মাধ্যমে হয়। বিয়ের দিন কোনো খাওয়া দাওয়া নাই, আপনারা খবর নিয়ে দেখেন। বিয়ে করে, আমি গিয়ে বিয়ে পড়াই, কোনো খাওয়া দাওয়া নাই, বিয়ে পড়ায় মেয়ে নিয়ে চলে আসে। ইসলামকে ইসলামের জায়গায় থাকতে দেই। আমরা মুসলমান, মুসলমানের সংস্কৃতি মোতাবেক চলি। বিধর্মীদের সংস্কৃতি নিয়ে টানাটানি করবেন, শান্তি পাবেন না, সুখ পাবেন না। হ্যাঁ, যদি এমন হয় ছেলে বহু দূর থেকে আসছে, সেই ঢাকার ছেলে বৈরবে বিয়ে করছে, সফরের দূরত্ব এরকম দূর থেকে আসে, তখন তো তারা মুসাফির, তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা জরুরি। কিন্তু পাশাপাশি এরকম হলে বিয়েটা এমন সময়, পাত্র এমন সময় আসবে যখন খাওয়ার টাইম না, খাইয়ে দাইয়ে আসবে। চালু করেন না সমাজের মধ্যে ধর্মকে, সুন্নতকে, রাসূলের রীতিনীতিকে। যারা জিজ্ঞেস করি আসেন না কেন, জুমা দেখি না কেন, দাওয়াতে যাওয়া, এই দাওয়াতে যাওয়া জায়েজ আছে? দাওয়াতে গিয়ে ইমান যদি 20% ইমান নিয়ে আপনি দাওয়াত খেতে যান, ফিরে আসার সময় 5% থাকে। যে বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে আমরা যাই, যদি আপনি 30% ইমানের অধিকারী হয়ে থাকেন, 30% ইমান নিয়ে যাইয়া ফিরের সময় 10% থাকে। মহিলাদের যে সাজগোজ, যে স্যান্ড, সবারই তো মন খারাপ হবে যখন মেয়েটা যদি সুন্দরী হয়, সাজায় গোজায় বসে থাকে। কোন পুরুষের কাছে ভালো লাগবে? সবাই তো শাহওয়াতের দৃষ্টিতে তাকাবে। সব পশুত্ব মুসলমানদের সমাজ এখন চালু হয়েছে, সব পশু হয়ে গেছে। এই মেয়েটা তো আমানত, আপনি এই মেয়েটাকে পালছেন, এখন সে আরেকজনের হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। সে কিরকম পশুর বাচ্চা যে তার স্ত্রীকে সাজাইয়া গোজাইয়া মানুষের সামনে পেশ করে? পশুত্ব চালু করছি আমরা সমাজের মধ্যে। এগুলা মোবাইলে বিয়ে, এত তাড়াহুড়া কেন? এত পাগল হয়েছেন কেন? কিসের মোবাইলে বিবাহ? যত মোবাইলে বিবাহ, সমস্ত মোবাইলে বিবাহের মধ্যে ঘুমর আছে। আপনারা খবর নিয়ে দেখেন, হয় ছেলের মধ্যে সমস্যা অথবা মেয়ের মধ্যে সমস্যা। ঘুমরওয়ালা বিবাহ গুলোই মোবাইলের মধ্যে সংগঠিত হয়। একটা বিয়ে হয় মোবাইলে, যারা আপনারা বিয়ে পড়ান, তাই তো পাগল হচ্ছেন কেন? বিয়ে ছেলে আসুক, ছেলেকে দেখেন, ছেলে মেয়েকে দেখো, খোঁজখবর নেন, দিন দেখেন, ধর্ম দেখেন, উঠা বসা দেখেন, চলাফেরা দেখেন, চাল চলন দেখেন, এরপরে বিয়ে শাদীর দিকে আগান। এত পাগল কেন? এত পাগল হয়েছি কেন আমরা বিয়ে দেওয়ার জন্য? মোবাইলে বিয়ে, কিসের মোবাইলে বিয়ে? কোন একটা কাজ ধর্ম মোতাবেক, সুন্নত মোতাবেক আমরা করি না। পরে 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 সারা জীবন কান্নাকাটি, দুঃখ কষ্ট, মুসিবত। আপনি আপনার পায়ে কুড়াল মারলে তো কান্নাকাটি করবেন না? মুসিবত গ্রহণ করবেন না তো কি করবেন? আপনি তো আপনাকে শেষ করলেন। এই সমস্ত অনুষ্ঠানে যাওয়া একদম হারাম, সম্পূর্ণরূপে হারাম। উপহার নিয়ে যাওয়া একদম হারাম, উপহার দেওয়া একদম হারাম। জানেন আপনারা মাসালা কিছু?
খতনাকরণের পরে কোনো অনুষ্ঠান নাই শরীয়তে। খতনাকরণের পরে কোনো অনুষ্ঠান নাই, এটা বেদাত, এটা বর্জন করতে হবে অবশ্যই। ম্যারেজ ডে বলতে ইসলামে কিছু নাই, এটা চরিত্র নষ্টের একটা পায়তারা। স্বামীর সাথে মন কালাকালি, স্বামী বাসা আসবে, একটা স্ত্রী সাইজা গুঁজোর প্রস্তুতি নিয়ে থাকে ঘরের মধ্যে, যে আমার স্বামী ঘরে আসতেছে, আমি একটু সেজে গুজে থাকি, আমি বই পরিষ্কার থাকি, আমি একটু সাজগোজ করি। একটা মহিলা স্বামীর জন্য এরকম অপেক্ষমান থাকে না। কিন্তু যেদিন ওই ম্যারেজ ডেতে যাবে, বিয়ের অনুষ্ঠানে যাবে, পর পুরুষের সামনে যাবে, ওই দিন উনার সাজের উপরে সাজ, ওই দিন সাজের উপর সাজ। সাজ তো স্বামীর জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা স্বামীর জন্য, তার রূপ লাবণ্য স্বামীর জন্য, তার হাসি তামাশা আনন্দ স্বামীর জন্য। কিন্তু এটা হয়ে গেছে পর পুরুষের জন্য। মেয়েরা কি শিখে, কি শিক্ষা দিই আমরা মেয়েদেরকে? স্কুলে 1 থেকে বিএ পাস করলে সে সংসার করার মতো কি শিখলো? এখানে কি আছে? যে এতগুলো বই পুস্তক পড়ে মেয়েরা ছেলেরা সংসার সে করবে, যে এখানে কি লেখা আছে, কি শিক্ষা আছে, কি উপদেশ আছে এখানের মধ্যে? যে স্বামীর সাথে আমার আচার আচরণ এমন হবে, স্বামীর সাথে আমার ব্যবহার এমন হবে, আমার দিন এমন, রাত এমন, আমার শাশুড়ির সাথে আমার আচার আচরণ এমন, আমার শ্বশুরের সাথে আমার ব্যবহার এমন, আমি শ্বশুর বাড়িতে এই নিয়মে থাকবো, আমার পাকশাক এমন, আমার ঘর এমন, আমার ছেলে মেয়ে এমন। কি শিখাই কি আমরা ছেলে মেয়েদেরকে? কি শিক্ষা দিই আমরা? শুধু চোর ডাকাতকে ভোট দেওয়া শিখছি আমরা, লুটপাটকারীকে ভোট দেওয়া শিখছি আমরা। বলেন একজনের নাম বলেন যে আমাদের দলের প্রধান চোর না, ডাকাত না, গুন্ডা না, লুটপাটকারী না। যারা যে দল করেন বলেন তো, দলের প্রধানের নাম বলেন। কোন এমন মন্ত্রী আছে যে দেশের সম্পদ বিদেশে পাঠায় নাই? এগুলোর তো উলঙ্গ করে জ্বালায় দেওয়া উচিত। ভোট তো যে সমস্ত চোরেরা হাজার হাজার কোটি টাকার মালিক, এই সমস্ত গুন্ডাদেরকে আবার ক্ষমতা আনার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। একটা লোকের নাম বলেন যে দেশের সম্পদ বিদেশে পাঠায় নাই। তার চেয়ে বড় গাদ্দারকে, যে নিজের মাতৃভূমির সম্পদ বিদেশে নিয়ে লুটপাটকারী, এর থেকে বড় গাদ্দার দুনিয়ার মধ্যে, বেঈমান আর কে আছে দুনিয়ার মধ্যে? লুটপাটকারীকে ভালোবাসা শিখছি আমরা। কি এখন বাইজিদ বুস্তামের মতো বক্তব্য দেয়, কি মিষ্টি মিষ্টি কথা। তোর কত লক্ষ কোটি টাকা তোরা চুরি করলি রে? দেশকে অকেজু করে রাখছে, দেশের সাধারণ জনগণের হক নষ্ট করে করে এরা এখন রাজা বাদশা। আর অনেকে ইসলামী দল নিয়ে, ইসলামী দল নাম দেয় ইসলামী দল, সারাদিন আলতু ফালতু কাম নিয়ে ব্যস্ত, তারা আবার ইসলামী দল। সাহাবাদের সমালোচনা নিয়ে ব্যস্ত, তারা আবার ইসলামী দল। মুখে নাই দাড়ি, নাই পাঞ্জাবি, নাই টুপি, না নামাজ, না হালাল খানা, ইসলামী দল। যারা এই কথা বলতে পারে, যে যারা রাসূলকে কাউবয় বলতে পারে, এদের বয়ান শোনা একদম হারাম। এদের উপরে ইসলাম, ভিতরে এদের কুফরি। যারা এই কথা বলে যে মূর্তি পূজা, রোজা আর মূর্তি পূজা, মুদ্রার এই পিঠ, আসলে এরা সব কাফের হয়ে রয়েছে ভিতরে ভিতরে। কিসের ইসলামী দল এরা? ইসলামকে কবর হিসেবে এরা ব্যবহার করতেছে। এদের সাথে কিসের ঐক্য? যারা নবী রাসূলকে নিয়ে সমালোচনা করে, যারা সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে, যাদের 5-7 জন 10 জন ব্যতীত নবীর সুন্নাত যাদের মুখের মধ্যে নাই, যাদের এক মুষ্টি দাড়ি নাই, শরীয়তের পরিভাষায় এরা ফাসিক, শরীয়তের পরিভাষায় এরা ফাসিক, এদের সাক্ষ্য গ্রহণযোগ্য না। দাড়ি নাই যাদের, এরা 1 লক্ষ মানুষ যদি বলে আমরা আকাশে চাঁদ দেখেছি, একজনের কথা শরীয়ত গ্রহণ করবে না। এরা কিসের ইসলামী হুকুমত কায়েম করবে? নিজের মধ্যে ইসলাম নাই। নবীদের সাথে ওই মূর্তি পূজকদেরকে এরা সামঞ্জস্যতা করতেছে, বলতেছে যে মোহাম্মদ যেমন, ঈসা যেমন, মুসা যেমন, কৃষ্ণ মিষ্ট এগুলো তেমন। নাউজুবিল্লাহ। ঈমান আছে এদের মধ্যে? যারা কুফরি করবে প্রকাশ্যে, এদেরকে প্রকাশ্যে তওবা করতে হবে। প্রকাশ্যে কি তওবা করছে এরা? এদের দুর্গন্ধ আস্তে আস্তে প্রকাশ পাবে। সারা দেশের মধ্যে নেটওয়ার্ক এর কায়েম করে ফেলছে। আরেক ক্ষতি সম্মুখীন দেশ আরেক ক্ষতির সম্মুখীন, জনগণ আরেক ক্ষতির দিকে অগ্রসর হচ্ছে।
যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা সাহাবাদের সমালোচনাকারীদের সাথে কখনো ঐক্য করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ তাজকিয়া নসিব করেন। বড় বড় ফিতনার সময় চলতেছে এই মুহূর্তে। হক্কানি আলেমদের সোহবত ব্যতীত ঈমান রক্ষা করার কোনো রাস্তা নাই। নিজে নিজে দিন বুঝার চেষ্টা করবেন না, বিপদে পড়ে যাবেন। নিজে নিজে হাদিস বুঝার চেষ্টা, বহু মানুষ আসা বলে আমি তো 10 বছর ধরে কোরআন রিসার্চ করতেছি, আমি তো বুখারী নিয়ে রিসার্চ করি, আমি মুসলিম নিয়ে রিসার্চ করি। ক্লাস 5-এ যে পড়ে সে যদি বলে যে আমি ডক্টরেট ডিগ্রি নিয়ে রিসার্চ করি, মানুষ হাসবেন, তার নিয়ে কি গর্ব করবে না হাসবে? আপনি কোরআনের কি বুঝেন? কোরআন শুদ্ধ করে পড়তে পারেন? সাহাবা ইকরাম তো রাসূলের থেকে কোরআন শিখেছেন, সাহাবাদের থেকে তাবিঈনরা কোরআন শিখেছেন। অনেক সাধারণ মানুষ দ্বীনি কথা বলার ক্ষেত্রে আয়াত বলে, হাদিস বলে, এদের জন্য তো জায়েজ নাই আয়াত হাদিস বলা, আয়াত হাদিসের তর্জমা করা। বেশি বাড়াবাড়ি করতেছে তারা, বুজুর্গি দেখাইতেছে, সারাক্ষণ সুদের সাথে লিপ্ত, আর মিম্বরে আইসা হাদিস বলে দেয়, আয়াত বলে দেয়। দুঃসাহসটা কতটুকু হয়েছে? কেন তারা আয়াত বলবে, কেন তারা হাদিস বলবে? কি বুঝে আয়াতের আর হাদিসের? সমানে তাহারিফ হইতেছে, কোরআন হাদিসের বিকৃতি হইতেছে। একজন মানুষের শরীরে সাহাবাদের হাত পা কাঁপা শুরু হইতো যে আল্লাহ রাসূল বলেছেন এই কথা বলার পর হাদিস বলতে গিয়া সাহাবাদের মধ্যে কম্পন চলে আসতো। পরে তারা বলতেন রাসূল হয়তো এমন বলছেন, রাসূল হয়তো অমন বলছেন, হয়তো বা রাসূলের কথা এমন ছিল। কিভাবে তারা ভয়, তারা হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন রাসূলের সাথে ছিলেন, তার হাদিস কিতাবের মধ্যে নাই, তার বর্ণিত হাদিস নাই। ভয় পাইতেন সারা জীবন যে আমি রাসূলের হাদিস বললাম, যদি একটু এদিক সেদিক হয় তা আমি তো শেষ। একজন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যদি সে বলে যে রাসূল বলেছেন অথচ রাসূল বলে নাই কথা, এটা রাসূল বলেছেন সে যদি এটা বলে অথচ রাসূল এটা বলে নাই, তার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু কথা যথেষ্ট। কখনো হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন, এরকম এরকম দুঃসাহস করবেন না। এটা বড় ভয়ঙ্কর বিষয়। ইহুদিদের ধর্মীয় কিতাব বিকৃত, 100টা তাওরাত জমা করলে দেখা যাবে যে একটা এক রকম। ইনজিল বিকৃত, জমা 100টা 200টা ইনজিল জমা করলে দেখা যাবে একটা এক রকম। সে 20 বছর আগের ইনজিল, 100 বছর 200 বছর আগের ইনজিল আর বর্তমান ইনজিলের মিল নাই। সে 500 বছর আগের তাওরাত, বর্তমান তাওরাতের মিল নাই। কিন্তু কোরআন যেভাবে নাজিল হয়েছে আজ পর্যন্ত কোরআন হুবহু একটা হরফ, একটা জের জবর, একটা অক্ষরের দিক সেদিক হয় নাই। এই সতর্কতার কারণেই তো। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শুধু বক্তা একজন বাইরে রয়েছে, বস তারে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সে কোন উদ্দেশ্যে বাইরে হয়েছে, এটার পিছনে কারণ কি? ওয়াজ মাহফিল গুলো থেকে রুচি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কাছে পড়ছে 5-6 পড়ে নাই, এরা আল্লামা, এরা আইসা মাদ্রাসাগুলোর মধ্যে পাগড়ি দেয়, এরা প্রধান অতিথি। চিরি ভাই কি হইল? কয় এদের নাম, 2-1 নাম না থাকলে মানুষ আসে না। এরকম 2-1 পোস্টারে যদি না রাখি মানুষ আসে না, তো মানুষ আসুক না আসুক তো কি আসে যায়? মানুষ আসার জন্য ওয়াজ মাহফিল। একজনের দিনের মধ্যে বিভ্রান্তি করতো, এক আলেম দীর্ঘদিন জেলখানা ছিল, জেলখানা থেকে বাইরে হয়ে পরে বলতেছে আমি রুজু করছি, আমি ফিরে আসছি। এক কথা কয়ে খাতির লাগাইছে সবার সাথে, সবার সাথে খাতির লাগাইছে, আমি রুজু করছি, আমি রুজু করছি। আসলে তার ওয়াজ মাহফিলে তার বক্তব্য, আগের বক্তব্য আর বক্তব্য একই। আর আমাদের কমই ছাত্ররা, কমই উলামা ইকরাম, কমই মাদ্রাসার মধ্যে সে আইসা মাহফিল করতেছে, আসলে বক্তব্য আগের গুলোই দিচ্ছে।
আর এদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপাইয়া পড়ে। এরা কি দিয়ে গেল, কি শিখিয়ে গেল মানুষকে? 10টা কথা ভালো বলে, একটা পেচ লাগাই দেয় মানুষের অন্তরের মধ্যে। সাফ কথা, পরিষ্কার কথা। যারা ছবি তোলে তারা গুনাহগার, তারা ফাসেক, তারা কবিরা গুনাহে লিপ্ত। সে যেই হোক তার বয়ান শোনা যাবে না। যার ইচ্ছা আপনি বয়ান যত বড় সে আলেম হোক, সে ছবি তোলে, সে গুনাহ কবিরার মধ্যে লিপ্ত। বিভ্রান্ত হবেন তাদের পিছনে যদি আপনারা ঘুরতে যান। স্পষ্ট কথা আমাদের। শরীয়তের হুকুম। আল্লাহ রাসূল লানত করে গেছেন, সকল কবিরার গুনার ক্ষেত্রে লানত করেন নাই। কয়েকটা কবিরা গুনার ক্ষেত্রে লানত করেছেন, তার মধ্যে একটা হচ্ছে ছবি তোলা। যেই ছবি তোলে সে হকের উপরে নাই। সে যেই হোক, সে বাইজিদ মুস্তামিও যদি হয়, ছবি তোলা শুরু করছে, ভাই তোমার কাছে আল্লাহর কাছে মানা চাই, তোমার থেকে ফিরে চলে আসবেন, না তোমার সাথে আমরা আর নাই। হক্কানি পীর বায়াত হইছেন, আপনারও ফায়দা হচ্ছে, উনি ছবি তোলা শুরু করছে, না আপনি আর তার সাথে নাই। তিনি গীবত শুরু করছে, তার সাথে আপনি আর নাই। তিনি মিথ্যা শুরু করছে, তার সাথে আপনি আর নাই। তিনি মানুষের ক্ষতি করতেছে, তার সাথে আপনি নাই। তিনি প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত, তার সাথে আপনি আর নাই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বড় কঠিন সময় আমরা পার করতেছি, বড় কঠিন সময়। নিজের ভুল আমরা দেখি না, নিজের ভুল দেখি না, নিজের সংশোধনে ফিকির করি না, এটাই সবচেয়ে বড় সমস্যা। নিজের ভুল দেখি না, নিজের সংশোধনের ফিকির করি না, হক্কানি আলেমদের সোহবতে যাই না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলমানদের এই পদস্খলনের বর্তমানে মুসলমানদের পদস্খলনের সবচেয়ে বড় কারণ মুসলমান হক্কানি আলেমদের সোহবত বর্জন করছে। সামনে বসে দ্বীনি কথা শুনলে যে ফায়দা, মোবাইলে বসে শুনলে কি সে ফায়দা? আমি কখনো আমার শায়েখের মাসিক ইজতেমা যাই না, এরকম হয় না, সব সময় যাই। গত বৃহস্পতিবারে যাই নাই, গতকালকে যে কোনো কারণে। পরে মোবাইলে বয়ান শুনলাম, খুব সুন্দর জামে মানে বয়ান, কিন্তু আমি অনুভব করছি যে পাশে গিয়ে সামনে গিয়ে বয়ান শোনা আর মোবাইলে শোনার মধ্যে রাত দিনের মধ্যে পার্থক্য, আকাশ জমিন পরিমাণ পার্থক্য। কারণ যেখানে কোনো আল্লাহওয়ালা থাকে সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে, বরকত নাজিল হইতে থাকে। আর সাধারণ মানুষ যারা ওই আলেমী দ্বীন ও আল্লাহর আশপাশ থাকে তারা সবচেয়ে বেশি বরকত পায়। যারা যত কাছে তাদের ফায়দা তত বেশি হবে। যারা বয়ান শুনে দেখেই কিন্তু অনেক দূরে, 20 হাত দূরে, 30 হাত দূরে, হিসাবে তাদের ফায়দা কম হবে। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে রাখতেন সবসময়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। তো বলতেছিলাম as-সিহহাতু ওয়াল ফারাগ, দুইটা নিয়ামত এমন যে দুই নিয়ামতের ক্ষেত্রে সব বেশিরভাগ মুসলমান ক্ষতির সম্মুখীন। সুস্থতা, কি ভাই তুমি হজে যাও না কেন? জামু 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 জামু, মেয়েটাকে বিবাহ দিয়ে লই, ব্যবসাটা গোছায় লই, বাড়িটা কমপ্লিট করে লই, আরেকটা বাড়ির কাজ ধরছি এটা শেষ করে লই। বহু মানুষ কি এমন আছে না, হজ ফরজ, টাকা পয়সা আছে, অথচ হজের তৌফিক হয় নাই, এরকম আছে না? 1-2 জন না, লক্ষ 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 মুসলমান এমন আছে যাদের উপর হজ ফরজ তৌফিক আছে, যাবো যাবো করে যায় নাই, বস দুনিয়া থেকে চলে গেছে। লক্ষ লক্ষ মানুষ। আপনি ব্যবসার খাতিরে এক দৌড় মারেন মালয়েশিয়া, ব্যবসার খাতিরে এক দৌড় মারেন আপনি সেই আবুধাবি, সেই বিভিন্ন জায়গায়, কেন এক দৌড় দিয়ে আল্লাহর ঘরটা দেখে আসতে পারেন না? এক দৌড় দিয়ে গিয়া রাসূলের রওজায় সালাম পেশ করে আসতে পারেন না? কার জন্য সম্পদ জমান? কিসের জন্য সম্পদ জমান? আপনার আপন কে? আপনার আপন কে? আপনি একটু ভেবে দেখুন না, আপনার স্ত্রী আপনার আপন কিনা, আপনার সন্তানগুলো আপনার আপন কিনা।
আপনার বন্ধু বান্ধব গুলো আপনার আপন কিনা? আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর আপন বলতে কেউ নাই, সব স্বার্থ, সব স্বার্থ। আমরা তো কেমন যেন গোলামি করতেছি। অর্ডার পালন করা আমাদের দায়িত্ব। পুরুষরা শুধু অর্ডার পালন নিয়ে ব্যস্ত, সকালে এটা আনো, এটা আনো, এটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। একটা গোলামির জিন্দেগি আমাদের, যে আমরা যেটা পাওয়ার তাদের থেকে আমরা সেটা পাই না। আপনি তো আপনার সব দিচ্ছেন স্ত্রী সন্তানের জন্য, আপনি কত পার্সেন্ট পাচ্ছেন? স্ত্রীর ভালোবাসা আপনি কত পার্সেন্ট পাচ্ছেন? সন্তানের ভালোবাসা কত পার্সেন্ট পাচ্ছেন? শেষ জীবনে যখন আপনার সহযোগিতার প্রয়োজন হবে ছেলে মেয়ের থেকে, আর ছেলে মেয়েকে তো আর পাবেন না। মেয়ে মেয়ের বাড়িতে, ছেলে ছেলের স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত, আপনি সহযোগিতা পাবেন না। তো আপনার বয়স 60, কোনো কারণে আপনার স্ত্রী মারা গেল, এখন তো আপনার হয়তো আপনি আরো 10 বছর বেঁচে থাকবেন, হয়তো আপনি আরো 20 বছর বেঁচে থাকবেন। আপনার তো এখন বিয়ের জরুরত। 60 বছর হোক, 65 বছর হোক, একজন মানুষের স্ত্রীর প্রয়োজন আছে। আপনার ছেলে মেয়েরা কি আপনাকে বিবাহ করতে দিবে? দিবে? জবাই করে দিবে, জবাই। তো এই ছেলে মেয়েকে আপনি তো বড় করছেন, আপনি তো পালছেন। এজন্য অনেকে ভুল করে, ছেলে মেয়ের নামে সব সম্পদ দিয়ে দেয়, পরে বিপদে পড়ে। ছেলে মেয়ের নামে সব সম্পদ দিয়ে দিলে তো আপনি শেষ। কোনো কারণে আপনার স্ত্রী মারা গেল, এখন আপনার তো হাত খালি। এক লোকের স্ত্রী মারা গেছে, বয়স এমন, পরে সবাই বিয়ে করতে বলে তাকে, আমার সাথে পরামর্শ করলো। তো আমি বললাম, আপনার আয় রোজগার কি, সম্পদ কি আছে হাতে? হাতে কোনো সম্পদ নাই, কোনো আয় রোজগার নাই। তো আপনি বিয়ে করলে এখন আপনি চলবেন কিভাবে? আপনি তো ভিক্ষে করা লাগবে। এখন ছেলে মেয়ে খাওয়াইবো, ভাতের প্লেট দিব আপনার সামনে? ছেলে মেয়ে রাজি আছে, আপনি বিয়ে করেন। ইসলাম এমন এক জীবন বিধান যে সব হিসাব নিকাশ করেই আমাদের জন্য ইসলাম আল্লাহ পাক দিয়েছেন, সব হিসাব নিকাশ করে। সুন্নত আমাদের সামনে, সুন্নতের বাইরে চলবো, বিপদে পড়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো আসিহাতু আল ফারাগ, সুস্থতা এবং অবসর সময়। আল্লাহর হস্তে যাকাতগুলো দিয়ে দিবেন ভাই, কৃপণতা করবেন না, এটাই আপনার। যাকাতের দ্বারা মাল কমে না, যাকাতের দ্বারা মাল কমে না। কিছু যদি দ্বীনের জন্য খরচ করে যেতে পারেন, এটাই আপনার। সন্তানরা কবরে ফিরে দেখার সময় পাবে না। যদি শুনে যে তোমার বাবার কবরে তো আগুন জ্বলে, এরা ওইখানে যাইতে যাইতে 1 সপ্তাহ সময় লাগবে, 1 মাস সময় লাগবে। বাবার পিতার কবর ভেঙে গেছে, যায় একটু মাটি দিবে, এই সময় সন্তান পায় না। বহু মানুষকে আমি এইভাবে বলেছিলাম যে তার আব্বা মারা গেছে, তার মা মারা গেছে, আমি বলছিলাম আমাকে একসময় নিয়ে যাবেন, আমি কবর জিয়ারত করব। তারা সময় দিতে পারে না। আমার এত ব্যস্ততা, আমি এই ব্যস্ততার ফাঁকে মহব্বতের খাতিরে বলছি যে আমাকে নিয়ে যাবেন, আমি কবর জিয়ারত করব। তারা সময় দিতে পারে না। যান তো একটু বৈরব রেল স্টেশন, গোরস্থানে যে একটু দাঁড়ায় থাকেন, তো কত হাজার মানুষ এখানে শোয়া, জিয়ারত করতে কয়জন আসে? ওইখানে দূরে হলে এখানে যান, কমলপুরে এখানে যান, যা একটু দাঁড়ায় থাকেন, সকাল থেকে সন্ধ্যা কয়জন মানুষ আসে? বাস্তব দেখি না আমরা, আপনি আমি তো সেখানে যাইতেছি, বেশি দেরি নাই। কে যায় কবর জিয়ারত করতে?
আপনিও তো যান না, আপনার মা তো এখানে শোয়া, আপনার বাবা শোয়া, আপনি ছেলে মেয়ে ঘর সংসার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। কয়দিন গেছেন আপনার মায়ের কবর জিয়ারত করতে, বাবার কবর জিয়ারত করতে, দাদা দাদির কবর জিয়ারত করতে? সপ্তাহে একবার এই মৃত ব্যক্তিদের সাথে গিয়ে সাক্ষাৎ করে আসলে কি এমন ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যাই? আপনাকে পালছে না আপনার মা, আপনাকে বুকের দুধ খাওয়াইছে না, আপনার বাবা আপনাকে আপনার পিছনে খরচ করছে না, আপনি সপ্তাহে একবার যাইতে পারেন না তার কবরে? তা আপনার কবরের পাশে কে যাবে? আপনি গেলেই তো আপনার সন্তান দেখবে যে আমার বাবা আমার দাদার এরকম কবরের পাশে গিয়ে গিয়ে দাঁড়াইতো, আমারও তো উচিত। আপনি যদি সপ্তাহে একবার যান, আপনার সন্তানরা মাসে হইলে তো একবার যাবে। কি করি মৃত মা বাবার জন্য? আমরা আমাদের মৃত মা বাবার জন্য কে কি করি? যা করি আনুষ্ঠানিকতা, যেটার দ্বারা তাদের ফায়দা হয় না। অনেকে তো আমাদের উপরে বল প্রয়োগ করে জুমার দিন, যে তার বাবার মৃত্যুর বার্ষিকী তার বাবার নাম বলতাম বা বাবার নাম বলে দোয়া করতাম। জোর বল প্রয়োগ করে, দোয়া আসে এদের জন্য। যারা এরকম বল প্রয়োগ করে ইমামদের উপরে, খতিবদের উপরে, তাদের বাবার নাম বলতে হবে, তাদের দলের নেতাদের নাম বলতে হবে, বলে দোয়া চাইতে হবে। দোয়া যায় না, বদ দোয়া যায়। গত কয়েকদিন আগে একটা লাশ আসছে এখানে, সম্ভবত মাগরিবের সময়। আমি কয়েকজনকে দেখাইছি, লাশ নিয়ে দাঁড়ায় রয়েছে অন্তত 150-200 মানুষ, নামাজটা পড়তে আসে না। লাশ নিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ বসে রয়েছে, কেউ মোবাইল টিপতেছে, কেউ হুন্ডের উপরে বসে রয়েছে। এখন মাগরিবের নামাজের পরে জানা যাবে, মাগরিবটা পড়তে আসে না। এই শিক্ষা দিচ্ছি ছেলে মেয়েদেরকে আমরা। তারা যে জানাজাটা পড়বে, শিখেছি ছেলে মেয়েকে জানাজার নামাজ, কবর গিয়ে কবর জিয়ারত করবে, ওইখানে কি পড়তে হবে শিখেছি সন্তানকে। আমার মৃত্যুর আগে কি করণীয়, আমার মৃত্যুর পরে কি করণীয়, মারা গেলে ছেলে মেয়ে কি করবে বাবাকে, শিখেছি আমরা ছেলে মেয়েকে। একটা লাশ আসছে কয়েকদিন আগে, এরকম হা করে রয়েছে, মাথাটা সোজা হা করে রয়েছে। তা হা করেই তো থাকবা, কারণ ছেলে মেয়েকে তো শিখেও নাই। মারা যাওয়ার সাথে সাথে কি করণীয়, কোনো করণীয় করে না, শুধু হাউ মাউ চিল্লে চিল্লি কান্নাকাটি। এখন কি কান্নার কাজ, নাকি আগে কি করতে হবে আপনাকে? সর্বদিক দিয়ে সমস্যা। এমনও লাশ দেখছি আমরা, এমনি পা বাঁকা, পা এভাবে থাকবে না, পা এমনি, অর্থাৎ লাশটা যান এভাবে গেছে, এভাবে রয়ে গেছে, পরে আর তারা পা সোজা করে নাই, পা এমনি বাঁকে রয়ে গেছে। আর একটা লাশকেও এই সুন্নত মোতাবেক দাফন করা হয় না, একটা লাশকেও না। বড় দুঃখজনক এটা। একটা লাশকে সুন্নত তরিকে কবর দেওয়া হয় না। সময় নাই তো, ছেলে মেয়ের সময় আছে, বাবা মারা গেছে, এখন বাগ বাটোয়ারা করবো, ঝগড়া ফাসাদ করব। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন। এজন্য নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যদি এই দুইটা জিনিস ধরে রাখো। কিতাব আল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল মাজিদ, কোরআন শরীফ। দ্বিতীয়টি হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের রাসূলের সুন্নাত। দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরা। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। যে হাদিসটা আমি পড়েছিলাম, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুইটি নিয়ামত এমন
বেশিরভাগ মানুষ এই দুই নিয়ামতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। সুস্থতা, অবসর সময় কাজে লাগায় না। সুস্থ মানুষ এখন ভালো মতে ইবাদত বন্দেগী করে ফেলো, অসুস্থ হইলে আর ইবাদত কেমনে করবা? অবসর আছো, ভালো মতে জিকির আজকার করে ইবাদত বন্দেগী করতে থাকো। অসুস্থ হইলে আর সময় কোথায়? ওই সময় হাসপাতাল বাসা, শেষ বয়সে তো এইটাই, হাসপাতাল আর বাসা। অবসর সময় বসে বসে গপসপ, চায়ের দোকানে আড্ডা, রাস্তাঘাটে আড্ডা, খেলার মাঠে আড্ডা। মুসলমানদের সময় কোথায়? মুসলমানের আড্ডা দেওয়ার মতো একটা মিনিট সময় কোথায়? লম্বা লম্বা কথা, অযথা এত লম্বা কথা বলার কি প্রয়োজন? প্রয়োজনীয় কথা সংক্ষেপ করা, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে থাকা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা আলা কুল্লি আহইয়ানিহি। আল্লাহ রাসূল এমন ভাবে জীবন কাটাইতেন, এক মুহূর্তের জন্য আল্লাহকে তিনি বলতেন না। ওটা হচ্ছে পরম প্রিয় লক্ষ্য। এমন ভাবে জীবন কাটাবো, এক মুহূর্তের জন্য আমরা আল্লাহকে ভুলবো না, এক মুহূর্তের জন্য না। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে এমন এক অন্তর দান করেন, কল্ব দান করেন, যে ওই কলবের এই গুণ হয় যে তারা আল্লাহকে ভুলে না, ভুললেও সাথে সাথে আবার আল্লাহকে স্মরণ করে ফেলে। অযকুর রব্বাকা ইযা নাসিতা, আল্লাহ পাক বলেন যখনই তুমি তোমার রবকে ভুলে যাও আবার তাকে স্মরণ করো। আমাদের তো নামাজ পড়ার মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়। দুই চারটা কিছু ইবাদত বন্দেগী করতে পারলেই 2-4 রাকাত তাহাজ্জুদ, 2-4 রাকাত ইশরাক, এরপরে আমরা নিজেরা বাইজিদ বোস্তামি মনে করা শুরু করে দিই। সামান্য ইবাদত বন্দেগী হইল কি হইল না সেই খবর তো নাই, নিজেরা আমরা কি যেন মনে করা শুরু করে দিই। অথচ মাথা থেকে পা পর্যন্ত ইসলামের হাজার হাজার বিষয় আছে। ইসলাম ফরজ। ফামান আমানা ওয়া আসলাহা, ঈমান আনার পর আরেকটা কাজ থেকে যায়, ইসলাহ, সংশোধন। ফালা খাউফুন আলাইহিম, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন এদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ব্যাপারে এরা চিন্তা করে না। ফামান আমানা ওয়া আসলাহা, ঈমান আনার পর ইসলাহ বাকি থেকে যায়। আল্লাহ রাসূলের প্রধান কাজ ছিল 4টি। দ্বিতীয় কাজই হচ্ছে ইউজাক্কিহিম, তিনি উম্মতকে ইসলাহ করতেন, সংশোধন করতেন, ভুলগুলো ধরাইয়া দিতেন। কারণ আমরা তো নিজের বাইজিদ বুঝতামই মনে করতেছি, কে ভুল ধরাইয়া দিবে? কেউ আমরা ভুলের ঊর্ধ্বে না ভাই। এজন্য সবারই একজন শায়েখ থাকা উচিত এবং শায়েখের সামনে নিজেকে মিটিয়ে রাখা উচিত। শায়েখের সামনে এমন ভাবে পেশ করা যেন তিনি আমাকে রাগ করতে পারেন, ধমক দিতে পারেন, শাস্তি দিতে পারেন, আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। শায়েখের সামনে যদি আমি নিজেকে শায়েখ হিসেবে পেশ করি তো শায়েখ ইসলাহ করবে কিভাবে? আপনি ডাক্তার কাছে গেছেন, তাই তো নিজেকে পেশ করতে হবে, আমি রুগী ডাক্তার সাহেব, আমার কোমর ব্যথা করে, আমার মাথা ব্যথা করে, আমার পা ব্যথা করে। আপনি তো নিজেকে রুগী হিসেবে পেশ করবেন। আপনি যদি যাইয়া একবারে এমন ভাবসাব আর উল্টা মনো ডাক্তাররা সংশোধন করে দিয়ে আইবেন, তো ডাক্তার আপনারা কিসের ওষুধ দিবে? নিজেকে পেশ করতে হয় কাহারো সামনে। সাহাবায়ে কেরাম নবীজির সামনে নিজেকে পেশ করতেন, পেশ করে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন, যেমনে বলতেন তেমনি। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। প্রথম নবীজির দায়িত্ব ছিলেন যে তিনি কোরআন তেলাওয়াত করে শুনাইতেন, কোরআন শিখাইতেন। ওয়া ইউযাক্কিহিম, দ্বিতীয় কাজ ছিলেন ইসলাহ করতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এরপরে কিতাব শিক্ষা দিতেন। প্রথমে তেলাওয়াত করে শুনাইতেন, পরে ইসলাহ করতেন, পরে কিতাব এবং হিকমত শিক্ষা দিতেন। এই 4 কাজ ছিল নবীজির প্রধান, যেটা কোরআন বলে। আমরা ইসলাহ হইও না, ইসলাহের জন্য কারো কাছে নিজেকে পেশও করি না। এজন্য আমাদের দিল তৈরি হয় না। এমন এক দিল অর্জন করতে হবে যে দিল এমন যে কখনো সে আল্লাহকে ভুলবে না।
আর যখন এই দিলের চক্ষু খুলবে, আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না সত্য, কিন্তু এই দিল দিয়া আল্লাহ পাকের মুশাহাদা নসিব হয়ে যায়। বাহ্যিক চোখে মানুষ যা কিছু দেখে বা না দেখে, অন্তর চক্ষু দিয়া অনেক কিছু তারা দেখতে পারে, বুঝতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এরকম দিল অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর পথে হাঁটার তৌফিক দান করেন। আমার ভাইরা, সংশোধনের ফিকির করি, ভালো মানুষ হই, নিজেকে কাহারোর সামনে পেশ করি, নিজের ইসলাহ করাই, অন্তর জগতে প্রবেশ করি। অন্তর জগতে এমন হবে জিন্দেগি যে এক মুহূর্ত আল্লাহকে ভুলবো না। আল্লাহর মোহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে পাওয়ার পিপাসা। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক নিজ কর্মে আমাদেরকে আল্লাহর মোহব্বত দান করেন, আল্লাহ রাসূলের মোহব্বত দান করেন, সুন্নত মুতাবিক জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।